তো হ্যালো এভরিওয়ান, জেক্সপি এবং ভগলেট অবস্থিত প্রকাশিত হলো। মেরিট লিস্ট করার পর এই র্যাঙ্ক স্পট কাউন্সিলে বসতে পারবে কি? আচ্ছা, তোমাদের যে প্রকাশিত হয়েছে যে কি গাইডলাইন জারি হয়েছে সেটা একবার দেখিয়ে নিয়ে যাক, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে সিম্পলি চলে আসতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে চলে এলাম। পর যেসন হলো এসসি ভিটি ডব্লিউবি ডব্লিউবিএসসিটি এসিটি। এখানে আসার পরে যেটা আমি কী করতে যাচ্ছি যে গাইডলাইন। তো গাইডলাইন সম্বন্ধে কিছু এসেছে কি নোটিফিকেশন রিড মোড়ে ক্লিক করে নোটিস ফর গাইডলাইন for fresh application next is transfer action 2024. তো এখানে জাস্ট ক্লিক করার পর দেখে দিচ্ছি যে কী বলতে চাইছি। হ্যাঁ, ওই যে ইয়েটা যে গাইডলাইন কিসে জড়ি করা হয়েছে, তো সেটা স্পোর্ট কাউন্সিল অ্যাডমিশন বা স্পোর্ট কাউন্সিল গাইডলাইন। তো স্পোর্ট কাউন্সিলের যে গাইডলাইন সেটা কাউন্সিল হয়েছে। আর ফিফথের যে কাউন্সিলের যে ইয়েটা, তো সেটা যদি আগের বছর দেখা যায়। তো ভ্যাকেন্সি সিট ফিফথের যে নিশ্চয়ই এবছর যেহেতু এখনও কিন্তু কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, কোনো ওয়েবসাইটে জারি হয়নি। যখনই জারি হয়ে যাবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল এই আপডেট। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবে এবং কী কী লাগবে দেখুন। যেসব 10 থেকে 20 তারিখের মধ্যে ভর্তি যেন 10 থেকে 10 তারিখের মধ্যে যে ভর্তিটা, তো সেটার কথা আর কি বলছি, সেটারই বলছি যে কনফার্ম হচ্ছে এই যে ফার্স্টে স্পট অ্যাডমিশন। হ্যাঁ, স্পট অ্যাডমিশন কিংবা যেসব থাকলো ফিফথে যে সেকেন্ড মেনু সেটা কিন্তু আলাদা সেটা। তো এগুলো সবই লাগবে, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, এই যে প্রুফ, এসসি এসটি সার্টিফিকেট, এগুলো ডকুমেন্ট যেগুলো নিয়ে যেতে হবে। যে সেকশনগুলো ফিফথে যে কাউন্সিল যে সেকেন্ড গাড়োগিরি করলে হবে না, পুরোগিরি। যাই হোক, বাই দেবে ফিজিক্যালি চ্যালেঞ্জ হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ফর পিসি ক্যান্ডিডেট অনলি, ওটার আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডোমিসাইল ডিস্ট্রিক্ট ডেট সেই ফটোগ্রাফার ক্যান্ডিডেট অ্যাডমিশনের 15 টাকা অ্যাপ্রক্সিমেটলি লাগে। তো এটা যেসব বলেছে কালিম্পং আর যে কালিম্পং যে কলেজ রয়েছে না, বিশেষত করে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক এবং দার্জিলিংয়েরটা ওই হয়েছে, কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের এই যে পলিটেকনিক তাদের আলাদা একই বোর্ড করায়, কিন্তু তাদের যে সমস্যা সেটা কিন্তু ক্ষেত্রে আলাদা। আমাদের নর্মালি যে কমন ডিপ্লোমা করে গেছি সেগুলির ক্ষেত্রে ওটা একটু আলাদা বসে, এটা কিন্তু আলাদা। ওটা কিন্তু আগে এই যে আমাদের যে কাউন্সিল ভর্তি অ্যাডমিশন প্রক্রিয়া চয়েস এগুলোর ক্ষেত্রে কিছুদিন আগে হলেও করায়। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ফার্স্ট ইয়ার স্পট অ্যাডমিশন স্পট অ্যাডমিশন দেখে ক্লিক করলে কি আসা যাবে, এটা হয়ে চলে আসবে যে 2023-24 ফর্মের সাথে আগস্ট 15 যে সেপ্টেম্বর সেখানে ডেট ছিল। তো এই বছর কিন্তু স্পোর্ট কাউন্সিল কোনো নোটিশ বেরোবে। কে বলছেন কি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে একটা চান্সেস রয়েছে। তো যাই হোক,
সেখানে লেটার এন্ট্রি এখানে যে সিট ফাঁকা আছে জেনারেল 25টি, এসসি 13টি, সব থেকে জেনারেল কিন্তু বেশি রয়েছে। তো যাই হোক, টোটাল ভ্যাকেন্সি 44টি রয়েছে। ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন, এটা কিন্তু বলছি কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক। আদার যে কলেজ রয়েছে সেগুলো কোথাও বলে না, সেগুলো হয়তো ওর থেকে কিছুটা কম থাকবে, কেন বাকি যে আদার ডিস্ট্রিক্টগুলো সেগুলোতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট তো না, সেক্ষেত্রে হয়তো সেই কারণের জন্য হতে পারে তো ফাঁকা থাকে না। যেমন দেখেছি পিপিসি ইনস্টিটিউট টেকনোলজি, সেন্ট্রাল পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, জাস্ট এইগুলো আরও যেগুলো কলেজ রয়েছে কলকাতা সাইডে এগুলো। তো এই ছিল এই আপডেট। আর চয়েস ফিং উপর আগের বছর চয়েস ফিং একটা ডিলিট করলে ধরো তুমি 80টি কলেজ সাজিয়েছো, তার মধ্যে কিছু ডিলিট করতে যাও, তোমাকে সে পেছন দিকে 80, 79, 78 এইভাবে করেই ডিলিট করতে হবে। আর নইলে একটা ডিলিট করার সময় একটা ডিলিট করে সবগুলো ডিলিট হয়ে যাচ্ছিলো, তো সেই ক্ষেত্রে সমস্যা করে ওঠে। তো এই ছিল ভিডিওটা যদিও যদি যে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুকে শেয়ার করবে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী আপডেট জেকসন রিলেটেড সম্পর্কিত একটা ভিডিও আসছে যে খুবই শীঘ্রর মধ্যে। আর তোমরা যখন চয়েস ফিং 10 থেকে 10 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর সামথিং কিছু ডেট দিয়েছে, তো সেটার যে টেন্টেটিভ সেটা দেখিয়ে দিচ্ছি। আর যেটা হচ্ছে কোথা যে একবার যে চয়েস ফিং লক করার পর আর চয়েস ফিং তোমরা করতে পারবে না। করতে বলতে ওই যে আর তুমি কিন্তু যে চয়েস ফিংটা ডিলিট করবো চয়েসগুলো সেটা পারবে না, লক করে আগেই করতে হবে যা করার। তো এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে থাকে জানি যে ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখান থেকে নোটিফিকেশন নিউ রেজিস্ট্রেন্ট পলিটেকনিক ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে না, ডিপ্লোমা 16 আগস্ট কি মোস্ট প্রবাবলি যেটা রয়েছে সেটা হচ্ছে যে 10 আগস্ট 16 আগস্ট যেটা অ্যাডমিশন পলিটেকনিক নিয়ে নিয়েছে। ডেট অফ অ্যাপ্লিকেশন 10 আগস্ট ওটা হয়েছে, এবং যে 5th সেটা হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর নাকি। তো যাই হোক, পরবর্তী ভিডিও এক্ষেত্রে স্পোর্ট কাউন্সিলের টেন্টেটিভ ভ্যাকেন্সি লিস্ট প্রোভাইড করে আমাদের চ্যানেলে আসতে থাকবে এরকম। তার জন্য কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশান রেখে ঘন্টা অন করে দিতে হবে। এবারে হচ্ছে যে তোমরা স্পোর্ট কাউন্সিল লাস্ট ডেট পর্যন্ত লক করতে সেভ করা ডিলিট করা করতে পারবে, কিন্তু লাস্ট ডেট যখনই পেয়ে যাবে তখনই আর কোনো উপায় নেই, আপনি লক হয়ে যায়। সিস্টেমটি কিন্তু আগে ছিল, তো নাহলে লক করে দিতেই হবে। কী আর আছে এমনই কী কঠিন কাজ, সেই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। জেকসন ভলিডের 5th পেজ কারণ সেলেকশন লিস্টে র্যাঙ্ক কার্ড বেড়ে গেলো, এর কারণে ছিল কাউন্সিল ভর্তি এরকম কিছু ডেট দিয়েছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া।